হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2025 সালে মাস্টার ডিগ্রি করার কথা ভাবছো এবং তোমাদের মধ্যে যারা এমসিএ করার কথা ভাবছো, 2025 সালের জন্য হয়তো তোমরা জেকা এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছো, সেটা ভালো কথা। বাড়িতে তোমরা জেকা এক্সামের প্রিপারেশনটা এখনো নাও, প্র্যাকটিস করো, মক টেস্ট দাও। আহ, আমাদের যদিও এখনো জেকা এক্সামের মানে নোটিফিকেশনটা যেহেতু আমরা এখনো পাইনি, এটা অবশ্যই আমি বলবো তোমরা রেগুলার ওয়েবসাইট ফলো করো। আহ, যা ইনফরমেশন হবে সেগুলো তো ওয়েবসাইট মারফতই আমরা জানতে পারবো, তো সেটা তোমরা ফলো করো। এবং আমি যেটা তোমাদের একটা অ্যাডভাইস দিয়েছি, এটা আমার ব্যক্তিগত অ্যাডভাইস, যে তোমরা কিন্তু এমসিএ এর পড়াটা শুরু করে দাও। এবং অনেকেই তোমরা হয়তো ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ করবো এরকম হয়তো মানে একটা প্ল্যান করে রেখেছো। আর যারা মক টেস্ট দিচ্ছ সেখান থেকেও কিন্তু বোঝা যায় কত তোমার স্কোর হচ্ছে, তোমার কিরকম কলেজে অ্যাডমিশন হতে পারে। তো আমি যেটা তোমাদের বলেছিলাম যে ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যে সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসের পড়াটা তোমরা শুরু করে দাও। সব ইউনিভার্সিটির সিলেবাসই প্রায় সেম, আগে পরে সেমেস্টার ওয়াইজ হয়তো সিলেবাসটা একটু পাল্টায়। আর আমাদের ইনস্টিটিউটে আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটি সিলেবাসে যেটা আছে, ফার্স্ট সেমেস্টারে যেটা আছে সেটার ক্লাস শুরু হয়ে গেছে। তো জুলাই মাস থেকেই সেটা স্টার্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিছু করার নেই। তোমরা যদি অনলাইন ক্লাসে আমাদের সাথে যোগাযোগ করতে চাও, জয়েন করতে চাও, সেই ক্লাসটা তোমাদেরকে পারচেস করতে হবে। সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে। আর আমি বলবো যে তোমরা এখনো শুরু করে দাও পড়া, কেননা দেখো, পড়া যদি শুরু করে দাও সেটা কিন্তু ফেলা যাবে না, সেটা কিন্তু ওয়েস্ট হবে না, সেটা বরং তোমাদের আরো লাভ হবে। কেননা ফার্স্ট সেমেস্টারে যখন পরীক্ষা ডিক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু তুমি মানে কনফিউজ হয়ে যাবে, তখন কিন্তু তুমি ঘাবড়ে যাবে। আর স্বাভাবিকভাবে সময়টা তো খুব একটা বেশি পাওয়া যাবে না, কারণ ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা কত পেছাবে, কারণ ওদিকে তো ইভেন্ট সেমেস্টারও আছে 2026 সালে। তো আমার ব্যক্তিগত মতে এমসিএ ধরো সব মানে মানে স্মুথ ভাবে যদি সব কিছু হয়ে যায়, অ্যাডমিশন প্রসেসও ধরো কমপ্লিট হয়ে গেল, ক্লাসও হয়তো শুরু হয়ে যাবে, এটাতে হতাশ হওয়ার কিছু নেই, ক্লাস ঠিকই শুরু হয়ে যাবে কলেজে। সেগুলো সবই তোমাদের কি হচ্ছে, ওয়েবসাইটে ফলো করতে হবে। কলেজের সাথে কলেজগুলো তারা সবই টাইম টু টাইম তোমাদেরকে ইনফর্ম করে দেবে। এখন ব্যাপারটা হচ্ছে, মেন টার্গেট হচ্ছে, যেহেতু আমরা টিচার, আমরা যেহেতু প্রাইভেট ইনস্টিটিউটে বিলং করছি, মানে প্রাইভেট যেহেতু মানে সেমেস্টার টিউশন আমরা পড়াই, তাই আমাদের কিন্তু মানে মানে সামর্থ্য খুব বেশি না, খুবই সীমিত। আমরা যেটা করতে পারি, স্টুডেন্টদেরকে আমরা সাবজেক্টটা পড়িয়ে তাদেরকে মানে গাইড করতে পারি, এটুকুনি আমাদের সামর্থ্য। তো ব্যাপারটা হচ্ছে, আমরা দীর্ঘদিন ধরেই এমসিএ সেমেস্টার টিউশন পড়াচ্ছি, আমরা সব ইউনিভার্সিটিই পড়াই মোটামুটি। আমাদের এখানে হাতে লেখা হ্যান্ড রিটেন আমাদের নোটস রয়েছে। এই নোটসগুলো স্টুডেন্টদেরকে আমরা প্রোভাইড করি, যাতে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়। এবং আমরা এমসিএ পড়িয়ে একটা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা হয়ে গেছে, একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে। তো সেটা যাই হোক, যে ইউনিভার্সিটি হোক না কেন, সেটা আমরা পড়িয়ে দিই। এখন ব্যাপারটা হচ্ছে, ফার্স্ট সেমেস্টারে মানে দেখো, কলেজ যখন শুরু হবে, তারপর পরীক্ষার টাইম যখন ডিক্লেয়ার হবে, সেই সময়টা কিন্তু তোমরা মানে আমি বলবো মানে আগে থেকেই তৈরি হও, সেটাতে যেন তোমরা ঘাবড়ে না যাও। কেননা সময় দেখো, আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাসটাই যদি তুমি দেখো, কম্পালসারি পেপার 4খানা আছে, ঠিক আছে। আরডিবিএমএস আছে, ডিসক্রিট ম্যাথামেটিক্স আছে, পাইথন প্রোগ্রামিং আছে, ঠিক আছে। তো কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার আছে। তো এই এছাড়া আরো সাবজেক্ট আছে, আমি কম্পিউটার সায়েন্সের পেপারটাই বললাম, অ্যাপ্লিকেশনের পেপার। এই 4টে পেপারের সিলেবাস তুমি যদি ভালো, এই 9-10 মাসের সিলেবাস, আমার ব্যক্তিগত মতে 9-10 মাস 11 মাসের সিলেবাস আছে। তো সেটা কিন্তু এত কম সময়ে কত সময় তুমি সময় পাবে, ঠিক আছে। ফার্স্ট সেমেস্টারের যে পরীক্ষাটা হবে, খুব বেশি তো আমরা সময় পাবো না, তো সেইটা তোমাকে আগে থেকেই আমি বলছি কি কি করতে না, তোমাকে ইউটিলাইজ করতে। জেকার প্রিপারেশন যতটা নিয়েছো সেটা তোমরা টাইম টু টাইম মানে রিভাইজ করো। আর এমসিএ অন্তত ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাসের পড়াটাও তোমরা শুরু করে দিতে পারো, কারণ মোটামুটি সব ইউনিভার্সিটির সিলেবাসই কিন্তু আমাদের একটা কমন পেপারগুলোই থাকে। আর ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাসটা যথেষ্ট স্ট্যান্ডার্ড, এবং এই সিলেবাসটা আমাদের 2 বছরের কোর্স। তো সেক্ষেত্রে কি হয়, সেমেস্টারে একটু নাম্বার অফ পেপার অনেক বেড়ে যায়। তো সেটার জন্য কিন্তু আগে থেকে প্রিপারেশন নেওয়া স্টার্ট করতে হয়। তো যাই হোক, আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, নট রিফান্ডেবল। এটা মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে। আর একদম ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, ঠিক আছে। এবং এতে কি হয়, স্টুডেন্টের সাথে ইন্টারাকশনটা কিন্তু
খুব ভালো হয়। এবং এটা ভেবো না যে 20 জন, 22 জন, 30 জন, 40 জন, 100 জনের ব্যাচে অনলাইন বলে 100 জনের ব্যাচে স্টুডেন্টের ক্লাস হয়, একদমই না, একদম ছোট ছোট ব্যাচে ক্লাস হয়। তো সেক্ষেত্রে স্টুডেন্টের সাথে ইন্টারাকশনটা কিন্তু খুব ভালোভাবে হয়। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এমসিএ এর সাবজেক্ট ওয়াইজ আলোচনাগুলো আমি পরবর্তীকালে করব। সিলেবাসের যে সাবজেক্ট ওয়াইজ আলোচনা, কিভাবে পড়তে হবে, কোন টপিকগুলোয় জোর দিতে হবে, সেগুলো আমরা পরবর্তীকালে আবার আলোচনা করব। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।